नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि पनीरेर एक रेसिपि निये। पनीर दो पेঁয়াজা रेसिपि खूब इजी रेसिपि और खूब झटपट हो जाए। ताहले चलुन देखे निই। प्रथमे आमी कड़ाइयेर मध्य दिए दिएछि सादा तेल। आमी এই রান্নাটা সাদা তেলে করব। আর দিয়ে দিচ্ছি চৌকো শেপে কাটা বড় সাইজের পনিরের টুকরো। পনিরটা আমি নিয়েছি 250 গ্রাম। এবার পনিরটা মিডিয়াম টু লো ফ্লেমে পনিরটা একটু ভেজে নেব। পনিরটা যেই দুপিঠটা হালকা লালচে কালার যখন চলে আসবে, খুব ভাজা হবে না, হালকা কালারটা চেঞ্জ হলেই পনিরটা আর ভাজবো না। পনিরটাকে এবার তুলে নিচ্ছি। পনিরের দুদিকেই হালকা হালকা কালার চলে এসছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাজিরে সামরিচ আর দুটো লবঙ্গ। আপনারা চাইলে গোলমরিচ আর গোটা জিরেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি দুখানা কুচিয়ে রাখা পেঁয়াজ, খুব ছোট ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কুচানো। দিয়ে ভালো করে এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা দুখানা টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট ছোট করে কুচানো। এবার এটা ভালো করে মিক্সড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করছি করে তার মধ্যে আমি দিয়ে দেব লবণটা। লবণটা দিলে কি হবে, আমি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো বেশ নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা ঠিক মতো হয়, আর পনির রান্না সামান্য একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার লঙ্কার গুঁড়োটা আপনারা ঝালটা পরিমাণ অনুযায়ী খাবেন। আর পনির দো পেঁয়াজা খুব একটা বেশি ঝাল হবে না, আমি ওই জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে। পনিরটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে। অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করবেন। এরপর একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। আমি 1 কাপ মতো জল দিয়েছি। জলটা বেশি লাগবে না, অল্প জল দিয়ে একটুখানি ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো, বড় সাইজের পেঁয়াজের টুকরো করা রেখেছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি কাসুরি মেথি, অল্প করে 1/2 চামচ কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে স্মেলটা খুব সুন্দর হবে। এবার কাসুরি মেথিটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে দেখুন রান্নাটা একদম রেডি হয়ে যাচ্ছে। এটা সামান্য একটু জুস থাকবে, শুকনো শুকনোই হবে। দো পেঁয়াজা পনির দো পেঁয়াজা একদম রেডি হয়ে গেছে দেখুন রান্নাটা। আর এটা ভাত, রুটি, পোলাও, পরোটা, নান সবার সঙ্গেই দুর্দান্ত লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। নমস্কার।